विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে যুদ্ধ সংঘাত। এর মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। অনেক বিশ্লেষকের মতে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক এখন তলান্নিতে। এমন পরিস্থিতির মধ্যেই ভারতের সেনাদের ভবিষ্যতে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা। सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশ বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধের দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি। কিন্তু হঠাৎ কেন এমন আহ্বান? অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ে চীন সীমান্ত ও প্রতিবেশী অন্য দেশগুলোর পরিস্থিতি, যা শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে, সেসব বিবেচনা করে একটি বিস্তৃত এবং গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন রাজনাথ সিং। প্রতিবেদন মতে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করা তাৎপর্য তুলে ধরে এবং উস্কানি মোকাবিলায় সমন্বিত দ্রুত ও অনুপাতিক প্রতিক্রিয়ার ওপর জোর দিয়ে ভবিষ্যতে যুদ্ধে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন রাজনাথ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং দেশ শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাচ্ছে। তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের বর্তমানের ওপর ফোকাস করতে হবে। বর্তমান আমাদের চারপাশে যা ঘটছে এমন কার্যকলাপের ওপর নজর রাখতে হবে এবং ভবিষ্যৎমুখী হওয়ার দিকে মনোনিবেশ করতে হবে। এর জন্য আমাদের জাতীয় নিরাপত্তা হতে হবে শক্তিশালী। ভারত শান্তিপ্রিয় দেশ, কিন্তু সশস্ত্র বাহিনীকে সেই শান্তি রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলেও এদিন জানিয়েছেন রাজনাথ সিং। অনেক বিশ্লেষকের মতে চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য দেশগুলোর সঙ্গেও বর্তমানে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে দেশটির কারো সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন আশঙ্কা নেই বললেই চলে। ডেস্ক রিপোর্ট, অরণি আক্তার, এনএন টিভি।